সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উজবুকের তরফ থেকে। আজকের ভিডিওটা হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট 2024-এ কীভাবে আবেদন করবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করার পুরো টোটাল প্রসিডিওরটা আজকের ভিডিওতে থাকবে। ইডাব্লিউএস ফর্ম ফিল আপের ভিডিও দেখছো মানে আমি আশা করব যে তোমরা ইডাব্লিউএস সম্বন্ধে মোটামুটি ধারণা আছে। তবুও আমি বলে রাখছি যে ইডাব্লিউএস হচ্ছে ইকোনমি উইকার সেকশন সার্টিফিকেট। এসসি এসটি ওবিসি এদের যেমন স্পেশালি চাকরি বাকরি এবং স্কুল কলেজে পড়ার ক্ষেত্রে, যেমন জয়েন্ট এন্ট্রান্স বলো, ডাক্তারির ক্ষেত্রে কিছুটা করে রিজার্ভেশন কোটা থাকে, তেমন জেনারেলদের জন্যও একটা রিজার্ভেশন কোটা আছে, সেটাই ইডাব্লিউএসের মাধ্যমে হয়। তা সেক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে, বেশ কিছু ডকুমেন্ট লাগে, এবং ডকুমেন্টগুলো কী করে আবেদন করবে এবং কী করে পাবে টোটালি এই ভিডিওর ডিটেলস দেওয়া থাকবে। তোমরা পুরো ভিডিওটা যদি দেখো, আমার ধারণা যে তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। তবুও তোমাদের যদি কোনো প্রসিডিওর বা কোনো প্রসেসে যদি কোনো আটকে যায় বা কোনো কনফিউশন থাকে বা কোনো কোয়ারি থাকে, তোমরা অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। আমি প্রত্যেককে সেপারেটলি ডিএম করে দেবো। এই ভিডিওর শেষে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেয়া থাকবে, তা আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করব যে ভিডিওটা শেষ অবধি দেখো। দেখলে তোমরা ওই ইনফরমেশানটা পাবে যেটা খুব দরকারি এই ইডাব্লিউএস ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তা আর বেশি কথা না বলে সোজা শুরু করছি আজকের ভিডিও। তো সবার প্রথমে আগে দেখে নিই যে ইডাব্লিউএস ফর্মটা অ্যাকচুয়ালি কী। একটু সাইজ ছোট করে দিলাম যাতে একটু সুবিধে হয়। আশা করছি দেখাতে পাচ্ছি। এই হচ্ছে ইডাব্লিউএস ফর্ম। তা এই ফর্মটা তোমরা পাবে কিভাবে? এই টোটাল হচ্ছে 10টা পেজের ফর্ম। প্রথমে আগে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, পরে আমি সব ডিটেলসে বলে দেবো। এই টোটাল হচ্ছে 10টা পেজের ফর্ম। এটা কিভাবে পাবে? এইটা পাওয়ার প্রসিডিওর হচ্ছে তোমরা বিডিও অফিসে যাবে, গিয়ে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র, ওখানেই তোমরা যদি কোয়ারি করো যে ইডাব্লিউএস কোথায় হচ্ছে, সেখানে তোমাকে জিজ্ঞাসা করলেই একজন থাকবেন স্টাফ, তিনি এই ইডাব্লিউএসটা করছেন, ওনাকে বললেই এক কপি দিয়ে দেবে। প্রত্যেকজনের জন্য 2 কপি লাগবে। টোটাল 2টো সেট রেডি করতে হবে, একটা জেরক্স সেট আর একটা অরিজিনাল সেট। অরিজিনাল সেটটা এসডিওতে জমা পড়বে আর জেরক্স সেটটা বিডিওতে জমা থাকবে। এবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আগে 10 সেটের যে টোটাল ফর্মটা, তারপরে রিকোয়ার্ড ডকুমেন্ট যেগুলো থাকবে সেগুলো আমি সব বলে দেবো। তা প্রথমে যে পেজটা দেখতে পাচ্ছ, ফর্ম অফ অ্যাপ্লিকেশান ইকোনমিক্যালি উইকার স্কিম, এখানে ফুল নেম অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে নিজের নামটা দিয়ে দেবে। এই যে রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি, এইখানে কিছু দেওয়ার দরকার নেই। টোটাল 12 কপি ছবি লাগবে, সেটা আমি পরে বলে দেবো যে রিকোয়ার ডকুমেন্ট কী কী লাগছে। এখানে নিজের নাম দিয়ে দিলে, এখানে আধার নাম্বার দিয়ে দেবে, এখানে ফাদার অথবা মাদার নাম দিয়ে দিলে, তোমার যদি বাবা থাকে বাবা দেবে, এবার বাবার অবর্তমানে মায়ের নাম দিয়ে দেবে। বাবা হলে বাবার আধার কার্ড নাম্বার এখানে বসালে, আর মা হলে মায়ের আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবে। এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দিলে, তারপরে হচ্ছে প্লেস অফ বার্থ, কোথায় জন্মেছো। আমি বলবো যে যেখানে তুমি থাকছো, যেই এক্স্যাক্টলি সেই লোকেশানটাই বসিয়ে দেবে। কেননা যদি আলাদা জায়গা দাও, ধরো আমার ক্ষেত্রে আমি বাগনানে বাড়ি আমার, আমি জন্মেছিলাম কলকাতায়, কিন্তু আমি যদি কলকাতাটা বসাই এখানে, সেক্ষেত্রে আমার আলাদা রিকোয়ার্ড ডকুমেন্ট আবার সাবমিট করতে হবে। তা আমি সে ভিডিওতে কথা বলেই বুঝতে পারলাম যে সেরম কোনো প্রয়োজন নেই, তোমরা তোমাদের যে লোকেশানে থাকছো সেই লোকেশানটা দিয়ে দিলেই এখানে চলে যাবে। যদি তোমাদের লোকেশান একই থাকে তাহলে সেম একই জিনিস বসে যাবে। ভিলেজ এখানে বসলে, আচ্ছা আগে এটা বলা হলো না, ভিলেজটা বসিয়ে দিলে, পুলিশ স্টেশন দিয়ে দিলে, ডিস্ট্রিক্ট দিয়ে দিলে, স্টেট দিয়ে দিলে। আমার ক্ষেত্রে এখানে দুর্লভপুর হবে, পুলিশ স্টেশন বাগনান, ডিস্ট্রিক্ট হাওড়া, আর স্টেট ওয়েস্ট বেঙ্গল। এবার প্রেজেন্ট অ্যাড্রেস একই রকম বসবে, শুধু এক্সট্রা যেটা আসছে সেটা হচ্ছে পোস্ট অফিস ঢুকছে, পোস্ট অফিসটা দিয়ে দিলে, আর এখানে জিপি মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, কি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে ওটা দিয়ে দেবে। মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ড নাম্বার পড়বে,
আর এখানে হাউস ভিলেজ যেটা পড়ছে, মিউনিসিপ্যালিটি হলে হাউস নাম্বার পড়ছে, বা পাড়া দিয়ে দিতে পারো, রোডও দিতে পারো, ভিলেজ দিয়ে দিতে পারো। স্টেট বসিয়ে দিলে পিনে পিন নাম্বার বসিয়ে দেবে। এটা যদি আলাদা লোকেশন হয়, ধরো তোমার প্রেজেন্ট লোকেশন একটা, আর তুমি এখন অ্যাকচুয়ালি তুমি অন্য জায়গায় থাকছো, সেক্ষেত্রে এখানে ফিল আপ করবে। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা ভিডিওতে একবার কথা বলে নেবে, যেহেতু তোমাদের দুটো লোকেশন হয়ে যাচ্ছে, অ্যাড্রেস অ্যাকচুয়ালি দুটো হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ন্যাশনালিটি, ইন্ডিয়ান বসছে, রিলিজিয়ান অবশ্যই জেনারেল। এবার এখানে কাস্ট হচ্ছে জেনারেল, কিন্তু সাবকাস্ট মেনশন করতে হবে, কায়স্থ বা মাহিষ্য, সেক্ষেত্রে এটা মেনশন করতে হবে। যদি ব্রাহ্মণ হয় ব্রাহ্মণ হবে। রিলিজিয়ান হিন্দু, সরি এটা রিলিজিয়ান হিন্দু দিয়ে দিলে। কাস্টের ক্ষেত্রে আমার ক্ষেত্রে জেনারেল কাস্ট এবং সাবকাস্ট হচ্ছে কায়স্থ। জেন্ডারে মেল বসিয়ে দেবে, ফিমেল হলে ফিমেল, ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্ডার। এখানে দুজন রেফারি লাগবে, মানে তোমার পরিচিত দুজন। বাবা মার নাম দেওয়া যাবে না, জেঠু জেঠিমা দিতে পারবে। হ্যাঁ, দুজন, আমার ক্ষেত্রে বলেছিল যে দুজনই মেল দিতে হবে, ছেলে নাম। তো এখানে দুজন ছেলের নাম দিয়ে দেবে এবং অ্যাড্রেসও বসিয়ে দেবে, একই পাড়ার মধ্যেই, মানে দাদা কাকা জ্যাঠা এরকম টাইপের দিলে ভালো হয়। এগুলো না বসিয়ে দেবে এনে, ঠিক আছে। অ্যাড্রেস এটা দেওয়ার দরকার নেই। এবার ইনকাম অ্যাসেট ডিটেলস। আচ্ছা, তোমার যদি দেখো এখানে যেটা দিয়েছে ফ্যামিলি মেম্বার, প্রথমে সেলফ আছে। এবার তুমি যদি চাকরি করো প্রাইভেটে বা সরকারি ক্ষেত্রে, সেক্ষেত্রে এখানে প্যান নাম্বার দিয়ে দিলে, স্যালারি কত পাচ্ছ দিয়ে দেবে। বিজনেস যদি করো বিজনেস দিয়ে দিলে, এগ্রিকালচার যদি থাকে এগ্রিকালচার দিয়ে দিলে, প্রফেশনটা কি দিয়ে দেবে, এইটা এনে বসিয়ে দেবে। আমার ক্ষেত্রে আমি কোনো কিছু করি না, তাই আমি এখানে শুধু প্যান নাম্বার দিচ্ছি, বাকিগুলো এনে বসিয়ে দিয়েছি। বাবার ক্ষেত্রে, বাবা যেহেতু চাকরি করতো আমার এক্স সার্ভিসম্যান, সেহেতু প্রফেশনে এক্স সার্ভিসম্যান, বাকিগুলো এখানে প্যান নাম্বার বসিয়েছি। স্যালারি কত পেত, এখন রিটায়ার হয়ে গেছে, স্যালারি পায় বসিয়ে দিয়েছি। বিজনেস নেই, এনে বসিয়ে দিয়েছি। এগ্রিকালচারও এনে, প্রফেশনে এক্স সার্ভিসম্যান, এখানটা এনে বসিয়ে দিয়েছি। আদার সোর্স, মায়ের ক্ষেত্রে হাউস ওয়াইফ, তাই এখানে শুধু প্যান নাম্বার বসিয়েছি, বাকি পুরোটাই এনে যাবে। বাকি এগুলো করার দরকার নেই কিছু, টোটালি ফাঁকা থাকবে। এটা হচ্ছে অ্যাসেট ডিটেলস আছে, যে কতটা কি সম্পত্তি আছে। এবার এখানে দেখা যাচ্ছে দুটো জায়গা, এরিয়া আর লোকেশান আছে। সেলফ, এবার তোমার নিজের নামে যদি জায়গা থাকে সেক্ষেত্রে এখানে কতটা জায়গা আছে দিতে হবে, আর লোকেশানটা দিতে হবে। আমার ক্ষেত্রে নেই, তাই আমি এখানে এখানে এনে এনে বসিয়ে দিয়েছি। বাবার ক্ষেত্রে জায়গাটা আছে, সেটা এখানে জায়গাটা দিতে হবে কতটা। ইডাব্লিউএস এর ক্ষেত্রে একটা মেনশন আছে যে 1000 স্কোয়ার ফিটের মধ্যে দিতে হবে। এখানে কার্ড বলেছে, এটা পর্চাতেই পেয়ে যাবে কতটা থাকে, কতটা আছে ওটা পেয়ে যাবে, ওটা এখানে পুট করে দিলে। আর লোকেশনটা দিয়ে দেবে। মাদারের ক্ষেত্রে যদি হাউস ওয়াইফ হয় দেওয়ার দরকার নেই, এনে বসিয়ে দেবে। এগুলো ফাঁকা থাকবে। এইটা ফাঁকা থাকছে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট। না, এটা ফাঁকা থাকবে না, এখানে দিতে হবে তোমার কতটা স্কোয়ার ফিটের মধ্যে পড়ছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে 1000 স্কোয়ার ফিটের মধ্যে থাকতে হবে। এবার তোমার যদি নিজের থাকে নিজের দিয়ে দিলে, নইলে মিনিমাম বাবারটা দিতেই হবে। বাবারটা এখানে বসিয়ে দিলে কত স্কোয়ার ফিট হচ্ছে এটা তুমি বিল্ডিং প্ল্যানেই পেয়ে যাবে। লোকেশনটা বসিয়ে দেবে, যে কোথায় লোকেশনটা আছে। মায়ের ক্ষেত্রে এনে বসিয়ে দেবে। এটা হচ্ছে স্কোয়ার ইয়ার্ড কতটা হচ্ছে, এটা তুমি ফাঁকা রাখবে, বিডিও অফিসে গেলে বসিয়ে দেবে। বাবার ক্ষেত্রে রিকোয়ার্ড দিতেই হবে, তোমারগুলো যদি থাকে দিতে পারো, বা এনে বসিয়ে দিতে পারো। লোকেশনটাও দিয়ে দেবে, এটা ফাঁকা রাখবে, ভিডিওতেই বসিয়ে দেবে। এটাও ফাঁকা রেখে দেবে। এখানে ডেট বসানোর দরকার নেই, শুধু সিগনেচার করে দেবে। 18 অ্যাবাব অবশ্যই, সেক্ষেত্রে নিজেই সিগনেচার করবে। আর লিস্ট অফ ডকুমেন্ট এনক্লোজ, এটা কী কী ডকুমেন্ট তোমার লাগছে, বা কী কী এর সঙ্গে কী কী অ্যাটাচ করছো ডকুমেন্ট, সেগুলো বসাতে হবে। এই জায়গাটা ফাঁকা রাখো, আমি পরে কী কী ডকুমেন্ট লাগে সব বলে দেবো। এটা অ্যাকনলেজমেন্ট স্লিপ, এখানে কিছু দেওয়ার দরকার নেই, ডেটও দেওয়ার দরকার নেই। অ্যাপ্লিকেন্ট নেমটা বসিয়ে দেবে, বাবার নাম বসিয়ে দিলে, অ্যাড্রেসটা শর্টে বসাবে। বসিয়ে দেওয়ার পর এখানটা ফাঁকা ছেড়ে দিলে, তারপরের পেজটা যেটা আসছে অ্যানেক্সার বি, এখানে নিজের নাম দিলে, সন বা ডটার অফ তোমার বাবার নাম বসিয়ে দেবে। এটা তোমার অ্যাড্রেসটা পুরোটা দিয়ে দিলে। দেওয়ার পরে এখানে এই যে ফাঁকা জায়গাটা আছে, এখানে প্রথমে কাস্ট বসাতে হবে, অবশ্যই জেনারেল হবে। এবং সাবকাস্ট যেটা কায়স্থ বা মাহিষ্য বা ব্রাহ্মণ, সেটা এখানে বসিয়ে দিতে হবে কাস্টের পরে, সাবকাস্ট হিসাবে। তারপরে এখানটা একটা সিগনেচার করে দিলে, এইখানেই সব মেনশন করা আছে 5 একর অফ এগ্রিকালচারাল ল্যান্ড,
যেগুলো আমি পজেস করছি না আর কি। 5 একর অফ এগ্রিকালচারাল ল্যান্ড অ্যান্ড অ্যাবাভ রেসিডেন্সিয়াল প্লট, আগেই বলেছিলাম যে 1000 স্কোয়ার ফিটের কম চাই, 1000 স্কোয়ার ফিট। এবং রেসিডেন্সিয়াল প্লট ইয়ার্ড কতটা স্কোয়ার ইয়ার্ড জায়গা, 100 স্কোয়ার ইয়ার্ড মিউনিসিপ্যালিটি হলে, আর 200 স্কোয়ার ইয়ার্ড কোনো জায়গা যেন না থাকে। এটা একটা সেলফ ডিক্লারেশন আর কি, দিয়ে এখানে অ্যাপ্লিকেন্ট সাইন করে দিল। সেম একইভাবে এইটাও একইভাবে ভর্তি করবে, এগুলো ফাঁকা থাকবে। 24-25 হবে, এখানে তোমার নাম দিয়ে দিলে, তোমার বাবার নাম, স্ট্রিট দিয়ে দিলে, ডিস্ট্রিক্ট এখানে বসালো, পিনকোড বসে গেল, 24-25 হলো ইয়ার। একই রকম সমস্ত কিছু দেওয়া আছে, এখানে তোমার নাম দিয়ে দেবে, বিলংস টু কোন কাস্ট, জেনারেল। এবার তোমার সাব কাস্টটা বসিয়ে দিলে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানটা ফাঁকা দিয়ে দিলে, সেম টু সেম আবার একই রকম হবে, ভ্যালিড ফর 24-25 ইয়ার, এখানেও 24-25 আসবে, একই রকম এগুলো সমস্ত ফিল আপ করে দিলে। করে দেওয়ার পরে এখানে তোমার নিজের নাম হবে, কাস্ট এখানে হবে জেনারেল, আর সাব কাস্ট যেটা হবে এইটা ফাঁকা থাকবে। হওয়ার পরে এগুলো প্রত্যেকটা ইয়েস ইয়েস করবে। শুধুমাত্র পে স্লিপ, এই যে এই জিনিসটা পে স্লিপ, যদি তোমার পে স্লিপ দাও, মানে তুমি যদি চাকরি করো সেহেতু ইয়েস দেবে, তোমার বাবা যদি চাকরি করে প্রাইভেটে সেহেতু ইয়েস দেবে, পে স্লিপ দিতে হবে সেক্ষেত্রে। আর তোমার বাবা যদি গভর্নমেন্ট করে তাহলে নো নো করে দেবে। বাকিগুলো সব কটা ইয়েস হবে। হওয়ার পরে এটা সাবমিট, এটা হয়ে গেল রেডি। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এবার যেটা আসছে সেটা হচ্ছে ডকুমেন্টস কী কী লাগছে ইডাব্লিউএস এর ক্ষেত্রে। দেখো এখানে পরিষ্কার করে লিখে দিচ্ছি, অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড মানে জেরক্স দিতে হবে। ভোটার কার্ড দিলে, আধার কার্ড দেবে, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড। এর সঙ্গে আরেকটা জিনিস যেটা লাগছে সেটা হচ্ছে রেশন কার্ড, আর যেটা লাগছে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট লাগছে। এই রেশন কার্ডে তুমি জেরক্স পেয়ে যাচ্ছ, কাস্ট সার্টিফিকেটটা কীভাবে পাবে? তোমাদের পঞ্চায়েত যদি থাকে পঞ্চায়েতে যাবে, পঞ্চায়েতে গিয়ে বললেই ওটা একটা প্যাডে লিখে দেবে, ওটাই কাস্ট সার্টিফিকেট, আলাদা কিছু নেই। ওর অরিজিনালটা যাবে এসডিওতে, আর জেরক্স কপিটা ভিডিওতে জমা পড়ে যাবে। দুটো সেট আগেই বলেছিলাম, দুটো সেট রেডি করতে হবে। এরপরে যেটা লাগছে, আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছি, প্রত্যেকটা দুটো দুটো করে হবে। একটা কপি মানে দুটো কপি রেডি হবে, একটা অরিজিনাল সেট যেটা এসডিওতে যাবে, আর জেরক্স কপিটা ভিডিওতে থাকবে। সেকেন্ড যেটা হচ্ছে গার্জেন, সেলফ অ্যাটেস্টেড করা থাকবে সব কটাই, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। এর সাথে যেটা লাগবে সেটা হচ্ছে রেশন কার্ডের জেরক্স। রেশন কার্ড, প্রত্যেকটা রেশন কার্ড, এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট কিছু লাগছে না। রেশন কার্ডটা কিন্তু প্রত্যেকটা যে নিচ্ছে সব সেলফ অ্যাটেস্টেড করা থাকবে। বাবার ক্ষেত্রে বাবা দিতে হবে, মায়ের ক্ষেত্রে মায়ের, এইগুলো প্রত্যেকের লাগবে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এগুলো প্রত্যেকে দিতে হবে 2 সেট করে। তারপরে যেটা আসছে আধার ডকুমেন্ট, এটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হচ্ছে ফার্স্ট, যেটা খুব ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে বিল্ডিং প্ল্যান। এই বিল্ডিং প্ল্যানটা তোমাকে বিডিও থেকে বানাতে হবে, অথবা তুমি কোনো ইঞ্জিনিয়ারকে দিয়েও বানাতে পারো যে এই বিল্ডিং প্ল্যান করে। তা বিল্ডিং প্ল্যান বানাতে গেলে কিছু রিকোয়ারমেন্ট আছে, ওই 1000 স্কোয়ার ফিটের মধ্যে বানাতে হবে, বেশ কিছু ঝামেলার ব্যাপার আছে। তাই আমি বলবো তুমি ভিডিওতে যেখানে ইঞ্জিনিয়ার থাকে তাকে বললে সে বানিয়ে দেবে। এবং বিল্ডিং প্ল্যানের পাশে একটা সিগনেচারের জায়গা থাকবে, ওটা তোমার বাবার নামে যদি বাড়ি হয় তাহলে তোমার বাবার নামে হবে, দাদুর নামে থাকলে দাদুর নামে, সেক্ষেত্রে আরও ঝামেলা কিছু বাড়বে, ভ্যারিয়েশন সার্টিফিকেটও দেখাতে হতে পারে। আচ্ছা, সেটা আমি পরে যাচ্ছি। তারপরে যেটা লাগছে ইনকাম সার্টিফিকেট, ভিডিও। প্রথমে তোমাকে ইনকাম সার্টিফিকেটটা পঞ্চায়েত থেকে তুলতে হবে। পঞ্চায়েত থেকে তোলার পরে তুমি ভিডিওতে ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে। কীভাবে অ্যাপ্লাই করবে তার কিছু প্রসিডিওর আছে, তুমি যদি জানতে চাও আমাকে কমেন্ট করবে, আমি সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো। কিছুটা প্রসিডিওর আছে। যাই হোক, সেকেন্ড যাচ্ছি। এবার ইনকাম সার্টিফিকেটটা তুমি বানিয়ে ফেলেছো। এবার যদি তোমার বাবা বা যার ইনকাম সার্টিফিকেট বানাচ্ছো, তোমার যদি গভর্নমেন্ট সার্ভিস হয় সেক্ষেত্রে পিপিওটা দিতে হবে, আর ব্যাংকের পাসবইয়ের জেরক্স, মানে 3টে ট্রানজ্যাকশানের জেরক্সটা দিতে হবে। সলভ কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা চাই যার নামে হচ্ছে। ডমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এটা বিডিও বা পঞ্চায়েত দুটো জায়গাতেই পাওয়া যায়। আমি বলবো পঞ্চায়েতেরই দিয়ে দিতে পারো, কোনো ঝামেলা নেই, কেন ভিডিওতে বানাতে গেলে প্রসিডিওর আছে। প্রথমে পঞ্চায়েত থেকে বার করে তারপরে ই ডিস্ট্রিক্টের মাধ্যমে ওটা করতে হয়, কিছুটা ঝামেলার ব্যাপার আছে। তোমরা যদি জানতে চাও আমি অবশ্যই বলে দিতে পারি, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবে। তারপরে আসছে অ্যাসেট ডিটেলস, এটা পঞ্চায়েত থেকে পেয়ে যাবে। পঞ্চায়েতে গিয়ে বললেই ওরা দিয়ে দেবে, বানিয়ে দেবে একটা A4 সাইজে প্রিন্ট আউট করে, যে কতটা সম্পত্তি আছে এবং কত দাগে কতটা জায়গা আছে।
তারপরে যেটা লাগছে, আমি এইটা বলছি, তারপরে যেটা লাগছে দুজন রেফারি। রেফারি বলতে আমি বলেছিলাম যে দুজন কাকা জ্যাঠা যারও, তাদের দুজনের ভোটার কার্ড লাগবে, জেরক্স, সেলফ অ্যাটেস্টেড করা, আর আরবার পর্চা, এইটা জেরক্স লাগবে। এবার এফিডেভিটের কথাটা বলছি, তোমাকে দিয়ে একটা সেলফ ডিক্লারেশন করা হতো, মানে প্রসিডিওরটা হচ্ছে একটা সেলফ ডিক্লারেশন করা। আগে ছিল নোটারি পাবলিক থেকে, এখন করে দিয়েছে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো এর একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটাও আমি দেখাচ্ছি। সেই ফরম্যাট মতো টোটাল স্ট্যাম্প পেপারে প্রিন্ট করিয়ে এফিডেভিট ফার্স্ট ক্লাস একটা ম্যাজিস্ট্রেটকে দিয়ে সাইন করিয়ে আনতে হবে। তার প্রসিডিওর আছে, কোর্ট থেকে করাতে হবে এটা। আমি ফরম্যাটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফরম্যাট, 2 পেজের হয় টোটাল। তোমরা এটা স্ক্রিনশট করে নিতে পারো, বা আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে তুমি এটা ডাউনলোড করে নিতে পারবে। এর একটা আমার ডকুমেন্ট ফাইল রেডি করা আছে। তো এটাই হলো ইডাব্লিউএস এর সমস্ত কিছু ডিটেলস। তা এখন মোটামুটি ইডাব্লিউএস, যেহেতু ভোট চলছে, সেহেতু এখন ইডাব্লিউএস জমা নিচ্ছে না। ভোটের পরে আশা করি জমা নেবে। তা তোমার হাতে মোটামুটি 1-1.5 মাস সময় আছে। তুমি তার মধ্যে সমস্ত ডকুমেন্টসগুলো, যেগুলো যেগুলো ডকুমেন্টস লাগছে, যেমন পর্চা বার করারও প্রসেস আছে অনলাইনে, যদি জানো ভালো, না জানলে অবশ্যই কমেন্ট করে, আমি ভিডিও বানিয়ে দেবো কী করে পর্চা ডাউনলোড করতে হয়। পর্চা, তারপরে হচ্ছে অ্যাসেট ডিটেলস, বিল্ডিং প্ল্যান, এখানে দেওয়াই আছে মেনশন করা। এই সমস্ত বিল্ডিং প্ল্যান, ইনকাম সার্টিফিকেট, পঞ্চায়েত থেকে সার্টিফিকেট, এই দুটোই লাগবে, ইনকাম সার্টিফিকেট ভিডিও এবং পঞ্চায়েতের সার্টিফিকেট, ডমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অ্যাসেট ডিটেলস, সমস্ত কিছু বার করতে একটা টাইম লাগবে। তোমরা শুরু করে দাও। করার পরে এটা টোটালটা রেডি হওয়ার পরে 2 সেট রেডি করবে, করে ওটা ভিডিওতে জমা দিয়ে দেবে। জমা দেওয়ার পরে মাসখানেক পরে তোমাদেরকে ইডাব্লিউএস সার্টিফিকেটটা দিয়ে দেবে। তা আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সমস্ত কোয়ারি আশা করব, আর কোনো কোয়ারি নেই। যদি কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো, এবং নতুন কেউ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।